আসসালামু আলাইকুম। শখ করে একটা কারকল গাছ রোপণ করছিলাম। এই যে দেখতেছেন, এটা কিন্তু কারকল গাছ। তো আসলে সচরাচর কিন্তু এগুলা দেখা যায় না। তার আমাদের দিকে এগুলা রোপণও করে না বা এগুলা সবজি হয় না। তো আমি নতুন করে একটা সবজি চারা রোপণ করছিলাম। এই যে দেখতেছেন কারকল গাছটা, এই যে মাশাল্লাহ ফল করা আসতেছে, কিন্তু একটাও করা টিকতেছে না। এটা যদি কেউ জানেন বা এটার কি পদ্ধতি করা লাগে বা করা কিভাবে টিকাতে হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখতেছেন করাগুলো এইভাবে মারা যায়, নষ্ট হয়ে যায় আর কি। একটা করাও কিন্তু টিকতেছে না। এই যে যতগুলো করা দেখতেছেন সবগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এই যে দেখছেন করাগুলো নষ্ট হয়ে যেতেছে। তো কী কারণে হয় যদি কেউ জানেন, হ্যাঁ, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখছেন করাগুলো কিন্তু একটাও টিকে না। তো অনেক শখের চারা ছিল এটা কারকল গাছ, হ্যাঁ, কোনো সময় রোপণ করছি না। আর আপনার এই যে চারটা দেখতেছেন, এই চারটা এখন আপাতত খালি পড়ে আছে। এটা তো আপনার পাট শাক করা হয়েছিল আর কি। তো অনেক টাকাই বিক্রি করা হয়েছে পাট শাক। আপনার প্রত্যেক মুঠা পাট শাক বিক্রি হয়েছে আপনার 10 টাকা করে, এখনও বিক্রি করতেছে। তো কিছুদিন পরে ক্ষেত্রে একদম পরিষ্কার করে ফেলবো আর কি, আপনার জ্বালা বা আলি, হ্যাঁ। তো যে যেটাই বলেন না কেন, এগুলো রোপণ করার জন্য তো কিছুদিনের ভিতরে ইনশাআল্লাহ এটার মধ্যে আবার আপনার এই কি বলে যে আমরা আলি ফালামো আর কি। তো এখন একদম কাটা শেষ হয়ে গেছে। এই যে দেখতেছেন কাটা কিন্তু শেষ। তো কিছুদিনের ভিতরে ইনশাআল্লাহ এই জমিনটা আপনার একদম ক্লিন করে আমরা জ্বালা রোপণ করব। আর এই চারগুলা কিন্তু একদম ভেঙে গেছে। এই যে চারগুলো দেখতেছেন, এগুলো নষ্ট হয়ে গেছে, আর গরু প্রচুর নষ্ট করে। আর সাইডে দিয়ে আমরা কলা গাছ রোপণ করে দিছি, মাসাল্লাহ কলা কিন্তু আশা ধরছে। আর এটার মধ্যে প্রচুর কলা গাছ ছিল, 2024 সালের বন্যা, তো পুরা নষ্ট করে গেছে। তো আবার আলহামদুলিল্লাহ নতুন করে রোপণ করছি এই যে কলা গাছগুলা। তো কিছুদিন পরে ইনশাল্লাহ এটার মধ্যে আপনার জ্বালা রোপণ করার পরে, ক্লিন করার পরে, তারপরে কিন্তু আপনার শীতকালীন সবজি রোপণ করবো আর কি। এখানে 9% জায়গা, এই 9% জায়গাতে আপনার পর্যাপ্ত পরিমাণে আমরা সবজি রোপণ করতে পারি বা সবজি উৎপাদন করতে পারি। এইটার সবজি আমরা বিক্রিও করতে পারি, আবার আপনাদের ফ্যামিলির চাহিদাও মিটে যায়। কারণ এটার মধ্যে আপনার এটা একটা সোনার জমি বললে চলে আর কি, সোনার খনি। এই জমিটা আমাদের একটা সোনার খনির মতো, মাশাআল্লাহ। এই জমিটাতে কখনো আমরা যে লস প্রজেক্ট এগুলা কোনো সময় আসে না। এটার থেকে আপনার একখানি জমিনে যা দান আয় আসে, দান করলে যতটুকু আয় আসে, এই জমিটা থেকে আমরা ততটুকু আয় আমরা করতে পারি আর কি। তো আলহামদুলিল্লাহ এই 9% জমিন আর একখানি জমিনে আমরা যতটুকুগুলা ধান পাই তার চেয়ে বেশি কিন্তু আমাদের আয় আসে। এই যে এখন কিন্তু আপনার পাট শাক বিক্রি করতেছি, কিছুদিন পরে আবার শীতকালীন সবজি রোপণ করব, আবার কিছুদিন পরে আপনার এই যে লাউ, তারপরে আপনার করলা, কইডা, আলু, হ্যাঁ, বিচি আলু, যেগুলা যে যেটাই বলেন না কেন, এগুলো কিন্তু ইনশাল্লাহ রোপণ করব। আর এই যে আখ গাছটা, ফিলিপাইনি আখ আর কি, মানুষে চুরি করে নিয়ে গেছে, এই গাছটা, কিছু করার নাই। আর পোলাপাইন রাস্তার পাশে জমি, এটা আমি রোপণ করছিলাম না, আর প্রচুর আখ ধরছিল এই গাছটার মধ্যে। তো পোলাপাইনে নিয়ে যায়, তো কাকে কি বলবো, দেখলে না কোনো কিছু বলবো। আর রাস্তার পাশে তো একটা চাষ করলে তো মানুষ নিয়ে যায়, শখ করেও খায় পোলাপাইন। হ্যাঁ, আমরাও তো পোলাপাইন, হ্যাঁ, আমরা তো জানি একটা আকর্ষণ থাকে আর কি। তো এই কারণে নিয়ে যায় ফলাফাইনে। তো যাক, কোনো কিছু বলার নাই, হ্যাঁ, জমিনের মধ্যে হয়েছে, ফলাফাইনে কিছু নষ্ট করব বা কিছু খাইব, এ নিয়ে কোনো কষ্ট নাই বা নেই আর কি। যাক আলহামদুলিল্লাহ। তো এই জমিটা কিছুদিন যাব ভিডিও করি না, প্রায় অনেক দিন যাবতই। তো এখন এই জমিটার মধ্যে আমরা জ্বালা বা আলি এগুলো রোপণ করব, যে সে 22 ধান বলে বা রোয়া ধান বলে, যে যেটি বলে না কেন, কিছুদিন পরে আমরা এই জমিটাতে কিন্তু ইনশাআল্লাহ ধানের বীজ রোপণ করে ফেলবো। তো আপাতত এখন কিছু বড় বড় গাছগুলো যেগুলো ছিল, এই বড় বড় গাছগুলো এগুলো কিন্তু আমরা কেটে দিছি বা কেটে আপনার জাগ দিয়ে দিছি পাটের জন্য আর কি। আর এই যে এগুলো আছে না, এগুলো কিন্তু আমরা বাস ফালাই দেবো, লার্কি করবো আর কি। এই যে ছোটো গাছগুলো দেখতেছেন, এগুলো লার্কির জন্য, হ্যাঁ, বা চুলা জ্বালানোর জন্য এগুলো লার্কি হবে আর কি। তো সবাইকে দেখানোর চেষ্টা করলাম আমাদের এই জমিটা। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন ভালো থাকতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।